লাউ তো অনেকভাবেই আপনারা এর আগে খেয়েছেন বা বানিয়েছেন। লাউয়ের তরকারি বা লাউ দিয়ে ডাল আমাদের বাড়িতে প্রায়ই এই রান্নাটাই কিন্তু বেশিরভাগ হয়ে থাকে। একবার এরমভাবে লাউয়ের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। গরম গরম রুটি পরোটা লুচির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর একবার এরমভাবে লাউয়েরই তরকারি খেলে কিন্তু মুখের স্বাদ একেবারে বদলে যাবে। মনে হবে মাঝে মধ্যে এরমভাবেই লাউয়ের তরকারি করে খাই। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে লাউ নিয়েছি। খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। সব উপকরণকে লাউয়ের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে, নিয়েছি 4 থেকে 5টা রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে মিক্সিতে আমি আধকচা করে বেটে নেব। পুরো মিহি করে বাটবো না, 80% মতন যাতে বাটা হয় এরমভাবে বেটে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে লাউটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। লাউটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। প্রথমে 2 মিনিট একটু ভেজে নেবার পর 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আছে ঢাকা দিয়ে লাউটাকে একটু নরম হতে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। লাউটা কিন্তু ঢাকা দিয়ে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর আমি লাউগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর ওই কড়াতেই দিয়ে দিয়েছি আর একটু পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি সামান্য একটুখানি হিংটা দেওয়ার পর যে মশলাটা আমি আদা বাটা করে নিয়েছি সেই মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। এই মশলাগুলোকে একটু আদা বাটা করে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি মাপের চপিং করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে অনেকটাই। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই মশলাগুলোকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিচ্ছি 2টো মাঝারি মাপের গ্রেট করে রাখা টমেটোটাকে দিয়েও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটুখানি দিয়ে দেবো জল। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করছে। মশলাগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার সাইড থেকেও কিন্তু তেল বেরোতে শুরু করেছে। এরপর দিচ্ছি 3 চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ভালো করে ক্রিমটাকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে আপনারা কিন্তু এক্ষেত্রে দুধের সরকেও ভালো করে ফেটিয়ে ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি আর 1/4 চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। ভালো করে আবারও সব উপকরণকে কষিয়ে নিচ্ছি। লাউটা কিন্তু ভাজার সময় প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে জল। আর বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, তাই জলটা কিন্তু এখানে আমি 1 কাপই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। 4-5 মিনিট এবার মাঝারি আছে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা যদি চান গ্রেভিটা আর একটু শুকোতে পারেন, আমি কিন্তু গ্রেভিটার বেশি শুকোবো না। একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম সার্ভ করে নেব। গরম গরম লাউয়ের এই রেসিপি কিন্তু রুটি পরোটা লুচির সাথে অসাধারণ খেতে লাগে। ভাতের সঙ্গেও কিন্তু খেতে ভালোই লাগে।
অবশ্যই আপনারা একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।